Dear students, I hope you are fine. Welcome to my YouTube channel, Ideal English Teacher. আজ আমি তোমাদের সেন্টেন্স মেকিং নিয়ে আলোচনা করব। ইন দ্য প্রিভিয়াস ক্লাস তোমাদের সেন্টেন্স মেকিং নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে স্ট্রাকচার 10 আমরা আলোচনা করেছি। আজ স্ট্রাকচার 11 অর্থাৎ একটা নিউ স্ট্রাকচার নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো যে সেন্টেন্স মেকিং ছাড়া স্পোকেন ইংলিশ বলা সম্ভব নয়, অথবা সেন্টেন্স স্ট্রাকচার ছাড়া তোমরা ইংলিশে অর্থাৎ ইংরেজিতে কথা বলতে পারবে না বা কনভারসেশন করতে পারবে না, তোমাদের অসুবিধে হবে। তাই তোমাদের স্পোকেন ইংলিশে যাতে তোমরা খুব সহজে কথা বলতে পারো অথবা ইংলিশে যাতে কথা বলতে পারো, সে কারণে আমি তোমাদের প্রথম থেকে অর্থাৎ স্ট্রাকচার 1, স্ট্রাকচার 2, স্ট্রাকচার 3, স্ট্রাকচার 4, স্ট্রাকচার 5, স্ট্রাকচার 6, স্ট্রাকচার 7, স্ট্রাকচার 8, স্ট্রাকচার 9 এবং গত ক্লাসে স্ট্রাকচার 10 আলোচনা করেছি। তোমরা বিভিন্ন ধরনের বাংলা বাক্যকে তোমরা ইংলিশে সো ইজিলি ট্রান্সলেট করতে পারছো। আজকে একটা নিউ স্ট্রাকচার, স্ট্রাকচার 11 তোমরা জানবে। লেট আস স্টার্ট। সেন্টেন্স মেকিং। সেন্টেন্স মেকিং স্ট্রাকচার STRUCTURE স্ট্রাকচার 11। এই স্ট্রাকচার 11টা কি? দেখো, এখানে একটি ফাইনিট ভার্ব এবং একটি নন ফাইনিট ভার্বের উপস্থিতি থাকবে এই বাক্যে। অর্থাৎ একটি ফাইনিট ভার্ব এবং একটি নন ফাইনিট ভার্ব এলে তখন আমরা স্ট্রাকচার 11 দিয়ে সেন্টেন্স তৈরি করব। দেখো, বাক্যে আমি লিখে দিচ্ছি, বাক্যে ফাইনিট FINITE ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্বের উপস্থিতি। ক্লিয়ার? দেখো, এবারে আমি স্ট্রাকচার 11টা কি আছে সেই স্ট্রাকচারটা লিখছি। সাবজেক্ট 1 নম্বর দিলাম, যুক্ত 2 নম্বরে আমরা জানি প্রত্যেক কি বসে ভার্ব, তাহলে ভার্ব লিখলাম। 3 নম্বরে কি বসে অবজেক্ট, 3 নম্বরে অবজেক্ট লিখলাম। এরপর দেখো একটু চেঞ্জ হবে, এখানে টু যুক্ত আমি টুটাকে কি করে দিচ্ছি, ব্র্যাকেটের মধ্যে রাখছি, 2 প্লাস সেকেন্ড ভার্বের প্রেজেন্ট রূপ, সেকেন্ড ভার্বের প্রেজেন্ট, PRESENT প্রেজেন্ট রূপ। তাহলে অবজেক্টের পর কি বসবে, টু, আর যুক্ত সেকেন্ড ভার্বের প্রেজেন্ট রূপ, অর্থাৎ দ্বিতীয় যে ভার্ব আসবে অর্থাৎ নন ফাইনিট ভার্ব, তার কি রূপ বসবে, প্রেজেন্ট রূপ বসবে। এটা একটা গঠন। যুক্ত, দেখো এই যে সেকেন্ড ভার্বটা হচ্ছে, তাহলে এর একটা অবজেক্ট থাকবে, অবজেক্ট ইফ এনি, যদি কোনো অবজেক্ট থাকে তাহলে বসবে। এটা 4 নম্বর, এটা 5 নম্বর। যুক্ত প্রিপজিশন, 6 নম্বর। যুক্ত কমপ্লিমেন্ট,
7 নম্বর। ঠিক আছে, যদি বাক্য আরো বড় হয় তাহলে আবার প্রিপোজিশন যুক্ত কমপ্লিমেন্ট বসবে। তাহলে 1 নম্বরে কি, 1 নম্বরে সাবজেক্ট আগে যেমন হয়েছে আগের গঠন বলতে। 2 নম্বরে কি বসবে, বাংলা বাক্য থেকে ভার্ব খুঁজে 2 নম্বরে লিখবে। 3 নম্বরে অবজেক্ট বসবে বা কর্ম বসবে। 4 নম্বরে কি বসবে দেখো, আগের গঠনে ছিল ভার্বের সঙ্গে আইএনজি, নন ফাইনাইট ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি এবং কখন ব্যবহার হয় আমরা তাও জেনেছি। কিন্তু এবারে কি আছে, টু যুক্ত দ্বিতীয় যে ভার্ব থাকবে সেই ভার্বের প্রেজেন্ট রূপ, অর্থাৎ টু যুক্ত সেকেন্ড ভার্বের ফার্স্ট রূপ বসবে। টুর পরে সবসময় আমরা জানি ভার্বের প্রেজেন্ট রূপ বসে, এটা এর নাম হচ্ছে ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ হচ্ছে একটা নন ফাইনিট ভার্ব, এটা ফাইনিট ভার্ব আর এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আচ্ছা, এই ভার্বে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট লিখবো 5 নম্বরে ইফ এনি যদি কোনো থাকে। তারপর কি লিখবো, বাক্য যদি আরো বড় হয় উপযুক্ত প্রিপোজিশন 6 নম্বরে, তারপরে কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এবার দেখো যে এই স্ট্রাকচার মানে স্ট্রাকচার 11টা, অর্থাৎ বাক্যে ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব, টু যুক্ত ভার্বের প্রেজেন্ট রূপ বা ভার্বের ফার্স্ট রূপটা অবজেক্টের পর্যায়ে বসবে, আমরা কখন বসাবো বা এর নিয়ম বা এর বৈশিষ্ট্য কি, ঠিক আছে, এটা আমরা জানবো। তবে তার আগে বলি, দেখো অবজেক্টের পরে টু যুক্ত ভার্বের প্রেজেন্ট রূপ, অর্থাৎ এই ইনফিনিটিভটা এটা কাকে বোঝাবে, অবজেক্টকে বোঝাবে। কাকে বোঝাবে, অবজেক্টকে বোঝাবে, প্রথম বাক্যের অবজেক্ট। অর্থাৎ অবজেক্টটি এই টু যুক্ত সেকেন্ড ভার্বের কাজটি করবে, সেকেন্ড ভার্বের প্রেজেন্ট রূপের কাজটি কে করবে, এই অবজেক্টই করবে। তারপর নেক্সট, এবারে স্ট্রাকচার 11 এর কিছু বৈশিষ্ট্য রয়েছে বা নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো যদি প্রযোজ্য হয় তাহলে আমরা স্ট্রাকচার 11 দিয়ে সেন্টেন্স তৈরি করব। দেখো 1 নম্বর কি নিয়ম রয়েছে, টু যুক্ত ভার্ব প্রেজেন্ট, টু যুক্ত ভার্ব প্রেজেন্ট রূপটি, টু যুক্ত ভার্ব প্রেজেন্ট রূপটি অবজেক্টকে বোঝাবে, অবজেক্টকে বোঝাবে। ক্লিয়ার? 2 নম্বরে একই রকম অবজেক্টটি টু যুক্ত ভার্ব প্রেজেন্ট রূপটির অবজেক্টটি টু যুক্ত ভার্ব প্রেজেন্ট রূপটির কাজ করবে। তিন নম্বর কি, টু যুক্ত ভার্ব প্রেজেন্ট রূপটির কাজ এখনো সম্পন্ন হয়নি, তবে ভবিষ্যৎ সময়ে সম্পন্ন হইবে বোঝাবে। সম্পন্ন হইবে বোঝাবে। 4 নম্বর,
এই গ্রামারটির নাম কি? এই গ্রামারটির নাম হচ্ছে অবজেক্টিভ। আমি একদম লিখে দিচ্ছি, সরি, ইনফিনিটিভ। ইনফিনিটিভ as an objective complement। ক্লিয়ার? দেখো, তাহলে চারটি নিয়ম এখানে রয়েছে। 1, 2, 3 নম্বর নিয়ম আমাদের খুব ভালো জানতে হবে। যদি এই তিনটে নিয়ম প্রযোজ্য হয় তাহলে আমরা স্ট্রাকচার 11 দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবো। কি না, আমরা ওখানে অবজেক্টের পর কি দেখেছিলাম? টু প্লাস ভার্বের প্রেজেন্ট রূপ বসবে। তাহলে এই টু যুক্ত ভার্বের প্রেজেন্ট রূপটি অবজেক্টকে বোঝাবে। কাকে বোঝাবে? অবজেক্ট, তার আগে যে অবজেক্ট রয়েছে সেই অবজেক্টকে বোঝাবে। অর্থাৎ অবজেক্টটি, অর্থাৎ ওই 3 নম্বরের অবজেক্টটি টু প্লাস ভার্ব প্রেজেন্ট রূপটি কাজ করবে। অর্থাৎ অবজেক্ট ওই ভার্বের কাজটি করবে। ওই ভার্বের কাজটি করবে কে? না, অবজেক্ট করবে কাজটি। আর টু যুক্ত ভার্ব প্রেজেন্ট রূপটি, টু যুক্ত ভার্ব প্রেজেন্ট রূপটির কাজ এখনো সম্পন্ন হয়নি। যে টু যুক্ত ভার্ব প্রেজেন্ট রূপটি যেটা আমরা বসাবো ইনফিনিটিভ, ওই ভার্বটির কাজ কিন্তু এখনো সম্পন্ন হয়নি, তবে ভবিষ্যৎ সময়ে সম্পন্ন হবে বোঝাবে। ঠিক আছে? আমি তাকে 1 গ্লাস জল আনতে বললাম। আনতে, ঠিক আছে, আনতে মানে কি এখনো আনা হয়নি, তাই ভবিষ্যতে আনা হবে। আর এই গ্রামারটির নাম হচ্ছে কি? ইনফিনিটিভ অ্যাজ অ্যান অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ইনফিনিটিভ অ্যাজ অ্যান অবজেক্টিভ কমপ্লিমেন্ট। টু যুক্ত ভার্বের প্রেজেন্ট রূপ বা ভার্বের ফার্স্ট রূপকে কি বলা হয়? ইনফিনিটিভ অ্যাজ অ্যান অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলা হচ্ছে। কেন না, অবজেক্টের পরে টু তারপর ভার্বের প্রেজেন্ট রূপ বসছে বলে এটাকে বলা হয়েছে ইনফিনিটিভ অ্যাজ অ্যান অবজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখো, এবারে কয়েকটা উদাহরণের সাহায্যে আমি এই বিষয়টিকে খুব সহজ করে দিচ্ছি। সাপোজ একটা এক্সাম্পল, তাহারা বালককে পাখিটিকে খাঁচার মধ্যে রাখতে উপদেশ দিয়েছিল। দেখো, কাজটি আমি বলেছিলাম নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ দ্বিতীয় ভার্বের কাজটি শেষ হয়নি বোঝাবে, ভবিষ্যতে হবে, ভবিষ্যতে কাজটি সম্পন্ন হবে। তাহলে কি বললাম? তাহারা বালককে পাখিটিকে খাঁচার ভিতরে রাখতে উপদেশ দিয়েছিল। রাখতে মানে এখনো রাখা হয়নি, রাখবে। আমি বাংলাটাকে লিখে দিচ্ছি। তাহারা, দেখো, তাহারা বালককে পাখিটিকে খাঁচার ভিতরে রাখতে উপদেশ দিয়েছিল। ক্লিয়ার? দেখো, তাহলে একটা বড় বাক্য, এই বড় বাক্যটিকে আমরা দেখো সো ইজিলি ইংলিশে আমরা ট্রান্সলেট করতে পারছি। তাহলে প্রথমে কি হবে? বাক্যের সাবজেক্ট। তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা? দেখো, তাহারা বালককে পাখিটিকে খাঁচার ভিতরে রাখতে উপদেশ দিয়েছিল। রাখতে, ঠিক আছে, রাখতে উপদেশ দিয়েছিল। তাহলে ফাইনাল ভার্ব কোনটা? এটা হচ্ছে ফাইনাল ভার্ব। আর রাখতেটা কি হবে? রাখতে নন ফাইনিট। আমি ফাইনিট এবং নন ফাইনিট ভার্বটি এর আগের দিন স্ট্রাকচার 10-এ কিন্তু আমি আলোচনা করেছি, তোমরা ওখানে পেয়ে যাবে। তাহলে উপদেশ কার দিয়েছিল? তাহারা। তাহলে আমি প্রথম বাক্যের সাবজেক্ট লিখবো দে, THEY, দে।
ক্লিয়ার? দিয়েছিল, উপদেশ দিয়েছিল, ভার্ব হচ্ছে উপদেশ দিয়েছিল, ফাইনিট ভার্ব, এটা হচ্ছে ফাইনিট ভার্ব। ঠিক আছে, তাহারা উপদেশ দিয়েছিল, ইংরেজি কি? অ্যাডভাইসড। অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, অ্যাডভাইসড পাস্ট টেন্সে রয়েছে, তাই এ ডি ভি আই এস ই ডি, অ্যাডভাইসড। তাহলে আমি এক নম্বর দিয়ে দিলাম সাবজেক্ট, ভার্ব আমি 2 নম্বর দিলাম। দেখো গঠনের সঙ্গে পর থেকে মিলিয়ে নেবে। তারপরে 3 নম্বর কি বসবে? অবজেক্ট। কাকে উপদেশ দিয়েছিল? বালককে, বালকটিকে উপদেশ দিয়েছিল, তার অবজেক্ট হবে দি বয়, দি বয়টা হবে 3 নম্বর। ঠিক আছে, আমি 3 নম্বর দিয়ে দিলাম। এরপরে কি বসবে? দেখো গঠন আছে টু যুক্ত সেকেন্ড ভার্বের ফার্স্ট রূপ, তাহলে আমি টু বসালাম। ঠিক আছে, এবার সেকেন্ড ভার্ব কোনটা? রাখতে, নন ফাইনিট ভার্ব, রাখতে। ঠিক আছে, অসমাপিকা ক্রিয়া, এটা আছে অসমাপিকা ক্রিয়া। রাখা ইংরেজি কি? পুট, পি ইউ টি, পুট, তাহলে এটা হবে 4 নম্বর। ঠিক আছে, টু পুট। তারপরে কি হবে? দেখো পুটের অবজেক্ট আছে, দেখো কাকে রাখতে? পাখিটিকে, তাহলে আমি অবজেক্ট রয়েছে এই ভার্বের, অবজেক্ট বসাবো এরপরে দি বার্ড, পাখিটি ইংরেজি কি? দি বার্ড, বি আই আর ডি, দি বার্ড 5 নম্বর। ঠিক আছে, তারপরে কি? এরপরে বুঝবে আরো বাক্যকে বাড়ানোর জন্য প্রথমে উপযুক্ত প্রিপজিশন, তারপরে কমপ্লিমেন্ট। দেখো খাঁচার ভেতরে বা খাঁচার মধ্যে, মধ্যে অর্থে কি বসে? ইন, ইন 6 নম্বর। আর তারপরে খাঁচা, খাঁচা ইংরেজি কি? দি কেজ, সি এ জি ই, এটা 7 নম্বর। এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ক্লিয়ার? দেখো কত সহজে কিন্তু আমরা এই বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারলাম। এবারে আমাদের খুব ভালো লাগছে। দেখো দে অ্যাডভাইসড, তাহারা উপদেশ দিয়েছিল, কাকে? বালককে, দি বয়। কি উপদেশ দিয়েছিল? কাজটি এখনো হয়নি, সম্পন্ন হবে ভবিষ্যতে। রাখতে, রাখা কাজটা এখন কিন্তু সম্পন্ন হয়নি, তাই এখানে দিলাম টু পুট। তাহলে আগেরটার সঙ্গে ডিফারেন্স কিন্তু, আগে ছিল ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ কাজটি ক্রমাগত হচ্ছিল বোঝাচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আগেরটা। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল নয়, এটার নাম হচ্ছে ইনফিনিটিভ। কাজটি এখনো হয়নি, তবে ভবিষ্যতে সম্পন্ন হইবে বোঝায়। তখন কিন্তু টু ভার্ব ফার্স্ট রূপ টু, রাখতে পুট, পিইউটি পুট, অসমাপিকা ক্রিয়া, নন ফাইনিট ভার্ব এটা। ঠিক আছে, কাকে রাখতে? দি বার্ড, পাখিটিকে 5 নম্বর। তারপরে খাঁচার ভেতরে বা খাঁচার মধ্যে, ইন, মধ্যে প্রিপজিশন হচ্ছে ইন, তারপরে কমপ্লিমেন্ট দি কেজ। ক্লিয়ার? আর একটা উদাহরণ দিচ্ছি, দেখো শিক্ষক মহাশয় মেয়েটিকে 1 গ্লাস জল আনতে বলেছিল। দেখো শিক্ষক মহাশয় মেয়েটিকে 1 গ্লাস জল আনতে বলেছিল। ঠিক আছে, দেখো একটা ফাইনিট ভার্ব এবং একটা নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব কোনটা? বলেছিল, সমাপিকা ক্রিয়া, তাই ফাইনিট ভার্ব এটা, এফপি, ফাইনিট এফ ভি, ফাইনিট ভার্ব। আর নন ফাইনিট ভার্ব কোনটা? আরেকটি ভার্বের উপস্থিত থাকবে নন ফাইনিট, অসমাপিকা ক্রিয়া কোনটা? আনতে, এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। ঠিক আছে, দেখো এবারে আমরা খুব সহজে করতে পারবো। প্রথমে দেখো কে বলেছিল? শিক্ষক মহাশয়, দি টিচার, 1 নম্বর। তাহলে বাক্যের সাবজেক্ট 1 নম্বর বসিয়ে দিলাম। 2 নম্বরে কি বসবে? ফাইনিট ভার্ব, বলেছিল। বলেছিল ইংরেজি কি? টোল্ড, টেল প্রেজেন্ট রূপ, এর পাস্ট রূপ আছে টোল্ড, বলেছিল, এটা 2 নম্বর। কাকে বলেছিল? অবজেক্ট,
অবশ্যই অবজেক্ট থাকবে মেয়েটিকে, মেয়েটি ইংরেজি কি দি গার্ল, 3 নম্বর বসিয়ে দিলাম। এরপরে কি বসবে অবজেক্ট অসমাপিকা ক্রিয়া কাজটি সম্পন্ন করবে, অর্থাৎ কাজটি এখন সম্পন্ন হয়নি তবে সম্পন্ন হইবে বোঝাবে। আনতে, আনতে আনা হয়নি এখন আনা হবে। টু, তাহলে প্রথম কি বসাবো গঠনে টু, আর ভার্বের প্রেজেন্ট রূপ আনা ইংরেজি কি ব্রিং, BRING। কিন্তু এখানে কেউ টুর পরে ভার্বের পাস্ট রূপ কেউ ভুলেও দেবে না, তাহলে বাক্য ভুল হয়ে যাবে। ঠিক আছে, টুর পর যদি কখনো ভার্ব বসে তাহলে সব সময়ের জন্য ভার্বের প্রেজেন্ট রূপ বসাবে, এর নাম ইনফিনিটিভ। টু ব্রিং আনতে, এটা হচ্ছে 4 নম্বর দিলাম। কি আনতে, কি আনতে, দেখো এই ব্রিং এর অবজেক্ট হচ্ছে 1 গ্লাস জল, আমি অবজেক্ট বসিয়ে 1 গ্লাস জল ইংরেজি কি আ গ্লাস অফ ওয়াটার, a glass of water, এটা হচ্ছে অবজেক্ট। তোমরা বলবে আর হলো না কেন, না এরপরে কিন্তু আর কমপ্লিমেন্ট নেই এই বাক্যে, তাই আর কিছু লিখলাম না। যদি আরো বড় বাক্য হতো তাহলে উপযুক্ত প্রিপোজিশন এবং কমপ্লিমেন্ট বসাতাম। ঠিক আছে, তাহলে দি টিচার টোল্ড দি গার্ল, মেয়েটিকে বলেছিল টু ব্রিং আনতে, কি আনতে আ গ্লাস অফ ওয়াটার। এরকম অনেক অনেক বাক্য কিন্তু আমরা তৈরি করতে পারি স্ট্রাকচার 11 ব্যবহার করে। আরেকটি উদাহরণ বলছি দেখো, সে ভৃত্যটিকে, ভৃত্য মানে চাকর, সে চাকরটিকে বা ভৃত্যটিকে জানালা খুলতে আদেশ করেছিল। খুলতে আর আদেশ করেছিল ফাইনাল ভার্ব, খুলতে কি হবে নন ফাইনাল ভার্ব, তাহলে করে দাও। প্রথমে সাবজেক্ট কি হবে সে, তাহলে হি, তারপরে ভার্ব কি হবে আদেশ করেছিল অর্ডারড, পাস্ট টেন্সে অর্ডারড, হি অর্ডারড। 3 নম্বরে অবজেক্ট কাকে আদেশ করেছিল ভৃত্যটিকে, ভৃত্য ইংরেজি কি দি সার্ভেন্ট, তাহলে হি অর্ডারড দি সার্ভেন্ট। এরপর কি বসবে ইনফিনিটিভ টু যুক্ত ভার্ব ফার্স্ট রূপ, খুলতে, তাহলে টু খোলা গেছে ওপেন, টু ওপেন, কি খুলতে জানালাটি, দি উইন্ডো, তাহলে হি অর্ডারড দি সার্ভেন্ট টু ওপেন দি উইন্ডো। ক্লিয়ার, তাহলে আমরা কিন্তু গাদা গাদা বাক্য এই স্ট্রাকচার 11 ব্যবহার করে কিন্তু আমরা তৈরি করতে পারবো। ক্লিয়ার, তাহলে তোমরা আজকে প্রত্যেকে শিখে গেলে এরকম বাক্য তৈরি তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করবে। ক্লিয়ার, আচ্ছা তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অল নোটিফিকেশান অন করে দিবে, লাইক করবে এবং শেয়ার করবে, এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। তাহলে আজ এই পর্যন্ত।